শোনো, মনোযোগ সহকারে শোনো। আমি যেটা বলছি সেটা শোনো, ঠিক আছে? অন্যদিকে ধ্যান দেবে না। আমি যেটা বলছি এটা মনোযোগ দিয়ে শুনো এবং এটাকে বোঝার চেষ্টা করো কথাগুলোকে, এবং এই কথাগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করবে। তাতে করে কি হবে, তোমার এখানে মনে থাকবে। চর্চা করতে বলেছে মৌলানা আলেমরা বলেন, দ্বীন ইসলামের বড় বড় যারা জ্ঞানী আলেম তারা বলে যে কোনো জিনিসকে যদি ছড়াতে চাও তাহলে সেটার চর্চা করো। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গুনাহের কথা চর্চা করো না, গুনাহের কথা ছড়িও না লোকের মধ্যে। কারু খারাপি, কারু অ্যাব, বা হয়তো মিথ্যা রটনা যেটা সত্য নয়, কেউ হয়তো তোমাকে বলেছে কিন্তু সে মিথ্যে বলেছে, কিন্তু সেটাকে চর্চার মাধ্যমে কি হয়, আলোচনার মাধ্যমে কি হয়, ছড়িয়ে যায়, কিন্তু হয়তো কথাটা মিথ্যা। তাহলে কি হবে, এটাকে বলা হয় গীবত। এবারে কোনো হয়তো একটা আমার পাড়া প্রতিবেশী হোক বা কেউ, বা আমার নিজেদের আত্মীয়র মধ্যে হোক কেউ, হয়তো একটা এমন অন্যায় কাজ করেছে, গুনাহের কাজ করেছে যেটা হয়তো সত্য, কিন্তু সেই জিনিসটাও যদি ছুপিয়ে রাখতে পারো ভালো। অন্যের অ্যাব, অন্যের দোষ ত্রুটি লোককে জানাতে নেই, ঠিক আছে? তো এটা এমন একটা যেমন দিক। আবার কিছু জিনিস আছে, সব যদি লুকিয়ে দাও তাহলে আবার বাগী যারা হবে, যারা মানে নাফরমান হবে, তারা আবার পেয়ে বসবে। তারা যদি লুকিয়ে দাও, সবই যদি লুকিয়ে দেওয়া হয় তাহলে তারা আরও পেয়ে বসবে, তাহলে সেই অন্যায়টাকে করতে থাকবে। তো সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। জি, সব জিনিস লুকানোর আইন নেই, আবার সব জিনিস বলারও আইন নেই। জি, যদি সব অন্যায়কে লুকিয়ে দেওয়া হয় তাহলে কোরআনে আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের কথা, নমরুদের কথা, বা বড় বড় যারা আল্লাহর নাফরমান ছিল আগেকার দিনে, তাদের কথা আল্লাহ তুলে ধরেছে। কেন? যাতে করে মানুষ সচেতন হয় যে এরকম নাফরমানদের মতন যেন আমরা না হই, বা আমাদের সন্তানরা, আমাদের কেউ যেন না হয়। এই জন্য তাদের কত বড় বড় নাফরমান ছিল দুনিয়ার বুকে, যারা আল্লাহর সঙ্গে শত্রুতামি করেছে এবং আল্লাহর বিধানকে নিয়ে খেলা করেছে এবং কুফরি করেছে, এবং আল্লাহর ফরমাবরদার যারা ছিল নবীদের উপরে, সাহাবাদের উপরে, তাদের উপরে জুলুম অন্যায় করেছে, আর তাদের পরিণতি বড় ভয়ানক হয়েছে। তো সেইগুলো আল্লাহ পাক বলেছে। তাহলে সব জিনিসটাই গীবত নয়, কিছু হক কথা আছে যেগুলো বলতে আল্লাহ আদেশ করেছে। আল্লাহ স্বয়ং নিজে বলেছে মানুষকে সতর্ক হওয়ার জন্য, মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ বলেছে, এবং বলার আদেশও করেছে। কিন্তু কোনটা বলার জায়েজ আর কোনটা বলা না জায়েজ সেগুলো জানা দরকার আছে। জি, আমার আত্মীয়র মধ্যে, আমার পাড়া প্রতিবেশীর মধ্যে একটা কোনো ছেলে বা একটা কোনো মেয়ে, বিশেষ করে মেয়েদের ব্যাপারে হয়তো কোনো একটা শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের অসহায় পড়ে কোনো হয়তো একটা নোংরা কাজ করে ফেলেছে, তো সেটা 10 জনকে ছড়িয়ে লাভ নেই। সেই সব জিনিসগুলো চাপা দেওয়া, পরের দোষ ত্রুটি চাপা দেওয়াটা ভালো, এতে নেকির কাজ আছে, আল্লাহ খুশি হয়। কিন্তু একটা মানুষ সুদের কারবার করছে, একটা মানুষ সুদের কারবার করছে, মদের ব্যবসা করছে, ঠিক আছে? এবার সেই ঘরে হয়তো কোনো একটা আলেম, ভালো মানুষ ভাত খেতে এসছে, কোনো বক্তা আমাদের সমাজে আছে, কোনো বক্তা আলেম মানুষ, সেই ঘরে যে ভাত খাচ্ছে, যেই ঘরের রোজগার পুরোপুরি হারাম, সুদের কারবার, হারামের কারবার, জি, জুয়া সাট্টার কারবার করে, তো সেই ঘরে একটা আলেম মানুষ যখন ভাত খেতে যাচ্ছে, দাওয়াত দিয়েছে, তো সেই মানুষগুলো সতর্ক করে দেওয়াটা উচিত। বাবু ওই ঘরে খাবেন না, ওই ঘরে রোজগার হালাল নয়, হারাম, আপনার জন্য ক্ষতিকারক। এটা বলা উচিত না উচিত নয়? তাহলে আমরা যদি বলি তাহলে কেন বলবো, ওটাও লুকিয়ে দেবো, চাপা দিয়ে দেবো, এটা কিন্তু গুনেগার হয়ে যাবে। তাহলে কিছু কিছু জিনিস আছে যেগুলো হক বলা জায়েজ আছে, কোনটা না জায়েজ আছে, এগুলো জানার ব্যাপার। ইসলাম হচ্ছে একটা সুন্দর জীবন ব্যবস্থা, সঠিকভাবে জানা দরকার এবং তার উপরে আমল করা দরকার। কথা বুঝে এসছে? আচ্ছা, এখানে একটা কথা শুনে নাও, মুসলিম শরীফের হাদিস, খুব দামি হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা ওই বান্দার উপর অত্যন্ত খুশি হন। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপর অত্যন্ত খুশি হন।
অত্যাধিক খুশি হয় ওই বান্দার উপর যে একটি লোকমা খায় আর উহার উপর আল্লাহ তাআলার শুকর আদায় করে। একটি লোকমা মানে এক লোকমা খাবার, সে ভাত, মুড়ি, রুটি, ফল, ফ্রুট, যে কোনো খাবার জিনিস, হালাল জিনিস, জায়েজ জিনিস। কথা বুঝে আসছে? কেউ যদি হারাম জিনিস খায়, আল্লাহর শুকরিয়া আদা করে, আল্লাহ তাকে পিটাবে। হারাম খাচ্ছে, বিসমিল্লাহ বলে খাচ্ছে। কথা বুঝে আসছে? কেউ যদি বলে আমি চুরি করে এনে খাবো, সেটাকে বিসমিল্লাহ চলবে? কেউ যদি হারামের পয়সায় কুরবানি দেয়, কুরবানির গোশ খাচ্ছে। কেউ যদি বিয়ে দিবে ছেলের, পণ নিয়েছে, লোক খাবে 400 জন, তো 400 জন লোক খাবে তো আমি তো ছেলের বাপ, আমার লোক খাবে 400 জন আত্মীয়, কন্যাযাত্রী আসবে 100 জন, আর বাকি আমার লোক খাবে 300, তাহলে 400 জন লোক খাবে। তো 400 জনের খরচা আমার করা উচিত না? আমার যদি মানে ইচ্ছা হয় যে আমি আমার এক লোককে খাওয়াবো, তো অর্থটা আমার মেহমান খাবে, তো অর্থটা খরচ করতে হবে আমাকে। তো আমার মতন এরকম অনেক পুরুষ আছে, লোক আছে, ছেলের বাপ মেয়ের ঘর থেকে বলে, বাবু আমার ঘরে আমার মেয়ে ছেলের বিয়েতে আর 400 জনের আইটেম করছি, তো আমার তো প্রায় 2 লাখ টাকা খরচ আছে, তো বাবু 2 লাখ টাকা দাও। ওরা কি খাওয়া হবে? হালাল হবে না হারাম হবে? তো ওই রকম নিয়ে যৌতুক বলে তো নাকি, কি বলে? তাহলে তো ওই হারাম লোকের পরের গলা টিপে নিয়ে, মেয়ের বাপের গলা টিপে নিয়ে আমি 300 জন 400 জন লোককে খাওয়াবো, ওই খাওয়াটা যদি ওই পয়সাটা যদি যে মেয়ের বাপ দেখা গেল ক্ষমতা নেই, স্বার্থ নেই দেওয়ার 2 লাখ টাকা, কিন্তু বেচারা ধার ম্যানেজ করে হলেও, 2 কাঠা জায়গা বিক্রি করে হলেও বাধ্য, এখন কি করবে, এখন মেয়েকে বিদায় করতে হবে, কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, না দিলে আবার ডেট কেটে দিবে, বিয়ে হয়তো ক্যান্সেল হয়ে যাবে। তো সে বেচারা ধার ম্যানেজ করে হোক, লোন নিয়ে হোক, আর জায়গা বিক্রি করে হোক, সে হয়তো দিল, আর সেই পয়সায় এই বিশাল আয়োজন করছে ছেলের বাপ, আর সেখানে যেয়ে মসজিদের 5 ওয়াক্ত নামাজি পড়নেওয়ালারা ইমাম সাহেবকে দাওয়াত দিল, মসজিদে এলান করে দিল, ঘোষণা করে দিচ্ছে, তোমার সমস্ত মুসল্লিদের জন্য ওখানে খাওয়া দাওয়ার দাওয়াত রইল, অমুক লোকের ছেলের বিয়ে। তো ওটা জানকারি নিতে হবে না যে ওই খাবারটা আমার জন্য জায়েজ আছে কি না? তো এক লোকমা হারাম খেলে, ওই হারাম খাওয়ার পরে, এক লোকমা হারাম খাওয়ার পরে 40 দিন যত ইবাদত করবে, সব কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। শারীরিক ইবাদত, শরীরের দ্বারা যে ইবাদত হয়, নামাজ রোজা, কোনো কবুল হবে না। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি কত খুশি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপর অত্যন্ত খুশি হয়, খুব খুশি হয়, যে বান্দা একটি লোকমা খাবার, রুটি, এক গাল, এক মুঠো খাবার খাওয়ার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদা করে, অর্থাৎ হালালভাবে রোজগার করে খাওয়া, আর হালালভাবে রোজগার করে খাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদা করা। আল্লাহ, আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই, সব কিছুই করার মালিক তুমি, আমাকে হালাল পথে থাকার তৌফিক দাও, হালাল ভক্ষণ করার তৌফিক দাও, যে ইজ্জতের রিজিক দাও, জি হারাম থেকে হেফাজত করো। এটা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদা করা। কথা বুঝে আসছে? জি। তারপরে কি বলছেন? 1 ঘট পানি পান করে আর উহার উপর আল্লাহ তাআলার শুকরিয়া আদা করে। পানি যদি 1 গ্লাস খায় কেউ, 1 ঘট পানি খায়, তো সেটাও আল্লাহর শুকরিয়া আদা করতে হবে। কেন? সমস্ত বস্তু আমরা যেগুলো উপভোগ করি, সমস্ত বস্তুই আল্লাহ পাকের সৃষ্টি করা নিয়ামত, মানব জাতির উপকারের জন্য। কিন্তু সিস্টেম আল্লাহ বলে দিয়েছে, হারাম সিস্টেমে যাওয়া যাবে না, হারাম তরিকায়, হারাম পন্থায় যাওয়া যাবে না। কথা বুঝে আসছে? জি। সব জায়গায় বিসমিল্লাহ বলে যদি কেউ দাড়ি কাটে, তার নেকি হবে না গুনাহ হবে? তাহলে এসব বিসমিল্লাহ বললো, তো আল্লাহর নাম নিল, কেন? সে কাজটা করছে হারাম। যদি কেউ বিসমিল্লাহ বলে মদ খায়, তার নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কেন? সে আল্লাহর নাম নিচ্ছে ঠিকই, কিন্তু ওইখানে কাজটা যে করছে অন্যায়, তো গুনাহই হবে। তো হালাল খাও, আর হালাল রিজিক আল্লাহর দেওয়া নিয়ামত, তার জন্য আল্লাহর শুকরিয়া আদা করো, আর হারাম পথ পরিত্যাগ করো। এটা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদা করা, আল্লাহর
ইবাদত বান্দেগি করা। কথা বুঝে আসছে? মুসলিম শরীফের হাদিস। জি, ওই বান্দার উপর আল্লাহ অত্যন্ত খুশি হয় যেই বান্দা একটি লোকমা ভাত, রুটি বা যে কোনো খাবার, মুড়ি, যে কোনো খাদ্য, ফল ফ্রুট খাবে, খাওয়ার পরে যে আল্লাহর শুকরিয়া আদা করে, আল্লাহ তোমারই শুকরিয়া, তুমি খাইয়েছো আল্লাহ। জি। আর এক ঘোঁট পানি যদি পান করে সে আল্লাহর শুকরিয়া আদা করে। জি, কথা বুঝে আসছে? এইরকম আল্লাহর মুমিন বান্দা হতে হবে। আল্লাহ মুমিন বান্দাকে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন নেক যারা সৎ পথে রোজগার করে এবং সৎভাবে খরচ করে এবং জরুরতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি, জরুরত প্রয়োজন, অতি সামান্য দিনের জন্য এসেছি, সেই পরিমাণেই দুনিয়া বানানো ভালো জিনিস। কিন্তু দুনিয়ায় থাকবো কদিন তার কোনো ভরসা নেই, কিন্তু বিল্ডিং অট্টালিকা বানাচ্ছি যেন এমনভাবে বানাচ্ছি, আমাদের ঘরে আমাদের গ্রামে আশেপাশে নেই, আর পৃথিবী জুড়ে নেই, গোটা বিশ্ব সব জায়গায় আছে অবস্থা। জি, থাকবে কতদিন কোনো গ্যারান্টি নেই। আজ আমাকে কেউ যদি বলে শাহজাহান ভাই তোমার বয়স কত, আমি বলবো 46+, 78 সালে আমার জন্ম, তাহলে আমার 46 প্লাস বা 47, 47। কিন্তু কেউ যদি প্রশ্ন করে শাহজাহান ভাই তুমি আর থাকবে কতদিন, আমি তাকে বলতে পারবো যে আমি আর 5 বছর থাকবো। 5 ঘন্টারও কোনো গ্যারান্টি নেই, 5 মিনিটেরও কোনো গ্যারান্টি নেই। তাহলে থাকবো কতদিন তার কোনো গ্যারান্টি নেই, কোনো মানুষের কাছে গ্যারান্টি নেই। কিন্তু এমনভাবে বিল্ডিং বানাচ্ছে, টাইল বসিয়ে, পাথর বসিয়ে, বাথরুমে, পায়খানায়, কি বলবো আর, এমন সুন্দরভাবে সাজাচ্ছে, ঘরের উপরে টব টব, ফুলের টব, বিভিন্ন রকমভাবে কারুকার্য করে। জি, এমন সৌন্দর্য, গ্রিল মিল ওরা লাগাচ্ছে, এমনভাবে করছে যেন সে এখানে এখনও 200 বছর থাকবে, যাবেনি ছেড়ে। এগুলো ভালো জিনিস নয়। আল্লাহ আমাদের দিন ইসলামের সহিত বুঝ দান করুন এবং দিন ইসলাম মোতাবেক জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। ইমানের সহিত আল্লাহ আমাদের মওত দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ।